মানুষ তার চিন্তার সমান বড়, এই কথাটা চিরন্তন সত্য। ইতিহাসে যত সফল মানুষদের সম্পর্কে দেখো, তাদের প্রতিটি অর্জনের শুরু হয়েছে মনে ধারণ করা এক শক্তিশালী চিন্তা থেকে। নেপোলিয়ান হিল তার বিখ্যাত গ্রন্থ থিঙ্ক অ্যান্ড থিওরিসে বলেছেন, মানুষ যেভাবে ভাবতে থাকে তার জীবন ঠিক সেভাবেই গড়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না? তারা কি চিন্তা করে না, নাকি নিজের ভেতরের সম্ভাবনাকে খুঁজে পায় না? আজকের গল্পটি তোমাকে সেই প্রশ্নের উত্তর বুঝতে সাহায্য করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি নিশ্চিত গল্পটি তোমার জীবনকে অনেক বেশি পরিবর্তন করে দিতে পারে। একটি শহরের রেল স্টেশনে এক ভিখারি থাকত। সে প্রতিদিন ট্রেনে যাত্রীদের কাছে ভিক্ষা চেয়ে জীবিকা নির্বাহ করত। একদিন সে দেখে স্যুটবুট পরা এক ধনী লোক ট্রেনে বসে আছে। ভিখারি ভাবল, এত ধনী মানুষ নিশ্চয়ই আমাকে বেশ টাকা দিবে। সে দ্রুত তার কাছে গিয়ে ভিক্ষা চায়। ধনী মানুষটি তাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি কি শুধু মানুষের কাছ থেকে টাকা চাও? কোনোদিন কি কাউকে কিছু দাও? ভিখারি অবাক হয়ে বলল, সাহেব, আমি তো ভিখারি, আমি কি দিতে পারি? তখন ধনী ব্যক্তি বলল, যেহেতু তুমি কাউকে কিছু দাও না, তাই তুমি কারোর কাছ থেকে কোনো কিছু চাওয়ার অধিকারও রাখো না। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেন বিশ্বাস করি। যদি তোমার কাছে কিছু দেওয়ার মতো থাকে, তবে বিনিময়ে আমিও তোমাকে কিছু দিতে পারি। ধনী লোকের কথা ভিখারির মনে ঝড় তুলল। সে ভাবতে লাগলো, আমি তো সত্যি কখনো কাউকে কিচ্ছু দেইনি, তাহলে কতদিন শুধু চাইতেই থাকবো? অবশেষে সে সিদ্ধান্ত নিল, আজ থেকে যেই তাকে ভিক্ষা দেবে সে তাকে কিছু না কিছু ফেরত দেবে। এই চিন্তাটাই তার মনে ঘুরছিল 2 দিন ধরে। সে 2 দিন সে একটু ভিক্ষা করতে যায়নি। তৃতীয় দিনে স্টেশনে বসে থাকতে থাকতে সে উপরে থাকা ফুল গাছগুলোকে দেখতে পেল। সেখানে অনেক ফুল ফুটে আছে। তার মাথায় হঠাৎ একটা ভাবনা এলো, আমি যদি ভিক্ষার বদলে মানুষকে একটা করে ফুল দেই। ভাবতেই সে কয়েকটা ফুল ছিঁড়ে নিল। সেই দিন থেকেই ভিখারি ফুল হাতে নিয়ে স্টেশনে উঠল। যখনই কেউ তাকে টাকা দিত, সে কৃতজ্ঞতা হিসেবে একটা করে তাদের হাতে ফুল তুলে দিত। মানুষ আনন্দের সঙ্গে ফুলটি গ্রহণ করত। কিছুদিনের মধ্যেই সে দেখল, মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি ভিক্ষা দিচ্ছে। যতক্ষণ তার হাতে ফুল থাকতো, তার আয় হতো দ্বিগুণ। ফুল শেষ হয়ে গেলে যেন ভিক্ষার হাতও শুকিয়ে যেত। একদিন ঠিক এমন সময়ে সে ট্রেনে দেখল সেই একই বিজনেসম্যানকে। ভিখারি দ্রুত এগিয়ে গিয়ে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে। আপনি যদি আমাকে ভিক্ষা দেন, আমি আপনাকে ফুল দেব। ধনী লোকটি হাসলেন, তাকে টাকা দিলেন, আর ভিখারি তাকে ফুল উপহার দিল। ব্যবসায়ী বললেন, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো। ধনী লোকের কথাটি ভিখারিকে গভীরভাবে নাড়া দিল। সে ভাবতে লাগলো, আমি কিভাবে ব্যবসায়ী হতে পারি? অনেক ভাবার পর সে বুঝতে পারল, সে আসলে অনেক আগেই ব্যবসায়ী হয়ে গেছে, শুধু নিজের চোখে নিজেকে ভিখারি মনে করত। সেদিন ট্রেন থেকে নেমে সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমি ধনী হব। মানুষ তাকে পাগল ভাবলেও সে থামল না। পরদিন থেকে সে আর স্টেশনে তাকে দেখা গেল না। 6 মাস পরে স্টেশনে 2জন স্যুট পরা মানুষ একে অপরকে দেখে হাত মেলালো। একজন বলল, আপনি কি আমাকে চিনছেন? অন্যজন বললেন, মনে হচ্ছে প্রথমবার দেখছি। প্রথম ব্যক্তি হেসে বলল, আমাদের দেখা হয়েছিল 2বার, সেই ট্রেনে। প্রথমবার যখন দেখেছি, তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি একজন ব্যবসায়ী। আমাকে দেখতে এখন ব্যবসায়ী মনে হচ্ছে। দ্বিতীয়বার বলেছিলেন যে আমি কিছু করে দেখব, তাহলেই আমি একজন ব্যবসায়ী হতে পারবো। তখনই বুঝেছিলাম মানুষ আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং ফুল কিনছিল। সেই টাকায় আমি আরও ফুল কিনলাম, ছোট করে ব্যবসা শুরু করলাম। মানুষের ফুলের প্রতি ভালোবাসা আমাকে আজ বড় ফুল ব্যবসায়ী করে তুলেছে। এ কথা বলে তারা নিজেদের পথে চলে গেল। উপসংহার: জীবন আমাদের কাছে
কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে আমাদের নিজের ওপর, আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। তুমি যদি নিজেকে ছোট মনে করো, তুমি সেই ছোটই থাকবে। কিন্তু তুমি যদি নিজের সম্ভাবনাকে চেনো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে তুমিও একদিন বড় কিছু করতে পারবে। তাই নিজেকে কখনো ছোট ভেবো না, নিজেকে দেখো একজন সক্ষম, শক্তিশালী ও পূর্ণ সফল মানুষ হিসেবে। কারণ যখন তোমার চিন্তা পরিবর্তন হবে, তখন তোমার ভবিষ্যৎ এমনিতেই বদলে যাবে। চিন্তা বদলান, ভাগ্য বদলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর ভিডিওটি আপনার সেই প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।